Hi friends, this is Manoj and you are watching my channel Manoj the Two Wheels Traveler. আজকে আবার একটা সানডে তাই আপনাদের কাছে নতুন একটা বাইক রিভিউ নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো আমার প্রথম বাইক মানে পালসার 220F এর 12 ইয়ার্স অনারশিপ রিভিউ। এতদিনে আপনাদের দেখিয়েছি সিটি 125X আর বাজাজ অ্যাভেঞ্জার 160 স্ট্রিটের রাইড রিভিউ আর অনারশিপ রিভিউ। আজকে আপনাদের দেখাবো প্রথম বাইক মানে আমার লেজেন্ডারি বাইক পালসার 220F এর রাইড রিভিউ, আর দেখাবো যে 12 বছরে আমি বাইকটাকে কেমন রেখেছি আর এটা কী কনস অ্যান্ড প্রোস রয়েছে আর এটা চালিয়ে আমি কেমন স্যাটিসফাইড সেই সব নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো। তো যারা চ্যানেলে নতুন তারা প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা আমার ফ্যামিলিতে নতুন তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আগামী দিনে আপনাদের জন্য আরও ভালো রিভিউ নিয়ে আর আরও ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির থাকবো। তো মনোজ দা টু হুইলস ট্রাভেলারের সঙ্গে থাকবো। তো বন্ধুরা, এই আমার হচ্ছে প্রায় 13 বছরের পুরানো পালসার 220F। তো আপনারা তো জানেন, যারা আমার ফ্যামিলিতে পুরানো তারা জানেন যে এইটা দিয়ে আমি সারা ভারত ঘুরে বেরিয়েছি, অনেকটাই অংশ ঘুরেছি ভারতে। তো এটা আমার প্রায় 13 বছরের পুরানো 12+। তো 2012 সালের প্রথম দিকে আমি এটা কিনেছিলাম। তো এই পালসার 220Fকে আমি খুবই যত্নে রেখেছি, কারণ দিস ইজ এ লিজেন্ডারি বাইক। আর এটা হচ্ছে প্রথম বিক্কার বাইক, মানে এর পাওয়ার স্পেসিফিকেশান ডিটেলস কিন্তু অনেক ভালো আর এর মেটেরিয়ালসও কিন্তু অনেক ভালো। আর এটা নিয়ে ট্যুর করতে আমার কোনো রকমের প্রবলেম হয়নি। এটা লং রাইডের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। যারা প্রথম বাইকিংয়ে নামছো বা বাইক নিয়ে ট্যুর করার কথা ভাবছো তাদের জন্য ফার্স্ট বাইক হিসাবে এখনও কিন্তু সেম মডেলের খালি BS6 হয়ে গেছে, কিন্তু পালসার 220F এখনও কিন্তু বাজারে অ্যাভেলেবল। এই পালসার 220F এমনই একটা লেজেন্ডারি বাইক যেটা কোনো রকমের মডেল কিন্তু চেঞ্জ হয়নি, এখনও পর্যন্ত সেম মডেলে তারা কিন্তু বাজারে রেখে দিয়েছে বাজাজ। সো এটার ডিমান্ড তো আপনারা বুঝতেই পারছেন, তাই জন্য আমি এরপরে আরও কিছু বাইক কেনার পরেও কিন্তু এই বাইকটাকে আমি ছাড়িনি। এই বাইকটা প্রথম থেকে আমার সঙ্গে আছে প্রায় 2012 থেকে। তো এটা আমার প্রথম বাইক। তো যারা আমার ফ্যামিলিতে নতুন তাদের জন্য বলি, এই বাইকটা কিন্তু আমি যখন চাকরিতে প্রথম জয়েন করেছি তখন থেকে কিন্তু আমি এই বাইকটা কিনেছিলাম। তো এই বাইকটা অনেকটাই আমার মনের সঙ্গে হৃদয়ের সঙ্গে যুক্ত রয়েছে, এতটাই কানেক্টেড ফ্যামিলি মেম্বার বলতে পারেন। তো এইটার বিশেষ কিছু মডিফিকেশান আমি করাইনি, তবে ছোটোখাটো মডিফিকেশান করানো রয়েছে ট্যুরিংয়ের জন্য। যেমন একটা কেরিয়ার, যেটা অ্যামাজনে আপনারা ইজিলি পেয়ে যাবেন, এই কেরিয়ার আমার লাগানো রয়েছে। এছাড়া ফুড রেস্ট আছে, এই সারি গার্ড রয়েছে, ব্যাক রেস্ট রয়েছে, ফুড রেস্ট রয়েছে এবং এখানে কিন্তু আপনার মোবাইল হোল্ডার রয়েছে। তো যেহেতু এটা ক্লিপ অন হ্যান্ডেল বার, সেই জন্য কিন্তু মোবাইল হোল্ডার আপনাদের এই ধরনের মোবাইল হোল্ডারই কিন্তু আপনারা লাগাতে পারবেন, অন্য কিছু লাগানো কিন্তু চাপের আছে। তো পালসার 220F এর এবার প্রোজ আর কনস নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। এর নিয়ে প্রচুর ভিডিও রয়েছে, তো খুব বেশি ডিটেলসে আমি যাব না, কারণ আপনারা সবাই কোনো না কোনো ভিডিও পালসার 220F এর আপনারা দেখেছেন। তো এর প্রোজ যদি বলি, এর প্রোজ প্রচুর। প্রথমত আমার যে টাইমের বাইক, সেই টাইমের বাইকে কিন্তু এই বাইকে মেটেরিয়াল কিন্তু খুবই ভালো। এখনও দেখতে পাচ্ছেন প্রায় আমার 70,000-এর ওপর কিন্তু আমার রান হয়ে গেছে। তো এত কিলোমিটার চলার পরেও কিন্তু বাইকের কন্ডিশান আপনারা দেখতেই পাচ্ছেন, মোটামুটি খারাপ নয়, 13 বছর বয়স। তো এই বাইকের মেটেরিয়ালস খুবই ভালো, এর ট্যাঙ্ক ক্যাপাসিটি খুব ভালো। এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি কিন্তু প্রায় 15 লিটার্স রয়েছে। আর এর সব থেকে যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে পাওয়ার। এর যদি পাওয়ার ফিগারের কথা বলি, তো এর প্রায় 20.4 আর কিন্তু PS পাওয়ার রয়েছে অ্যাট দ্য রেট 8500 RPM। তো বুঝতেই পারছেন 21 হর্স পাওয়ার রয়েছে। আর যদি টর্কের কথা বলি তাহলে 18.55 Nm টর্ক রয়েছে অ্যাট দ্য রেট 7500 RPM। তো বুঝতেই পারছেন এর পাওয়ার কিন্তু যথেষ্ট ভালো। আর এটা নিয়ে আমি কিন্তু একবারে প্রায় হায়েস্ট প্রায় 750 কিলোমিটার একদিনে আমি ট্রাভেল করেছি। একদিনে বলছি, টোটাল কিন্তু প্রায় 2000 কিলোমিটারও একটা ট্রিপে আমি ট্যুর করেছি। তো কোনো রকমের প্রবলেম এটাতে আমি ফেস করিনি। এটার যেহেতু ফুয়েল কনজামশনও ভালো, প্রায় 40 মতো মাইলেজ এর থেকে আপনি পেয়ে যাবেন, 41 এর মতো মাইলেজ পেয়ে যাবেন। সিটিতে যদি আপনি রাইড করেন তো 36-38 এর মতো মাইলেজ আপনারা পেয়ে যাবেন ইজিলি। আর
এর যদি ব্রেকিংয়ের কথা বলি, ব্রেকিং কিন্তু বাইভাইয়ের এর এর ক্যালিপার্স লাগানো রয়েছে এখানে। আর পেছনের টায়ার সেকশন যদি বলি, টায়ার সেকশন 120 রেয়ার টায়ার রয়েছে, তো খুব একটা চওড়াও না আবার খুব একটা সরিও না, তো ব্যালেন্স আপনারা খুব ভালো পেয়ে যাবেন। ব্রেক কিন্তু খুব একটা ভালো যে আমি বলতে পারবো না, কারণ ফ্রন্ট ব্রেক ভালো, পেছনের ব্রেক কিন্তু আরেকটু ভালো হলে ভালো হতো। এখানে লাগেজ বাঁধার জন্য আমার প্রত্যেকটা গাড়িতেই যেমন থাকে এইগুলো লাগানো রয়েছে, এর ফলে কিন্তু আমি সহজেই কিন্তু লাগেজ বাঁধতে পারি এই ফুটরেস্টের উপরে, দুদিকেই লাগানো রয়েছে। এই বাইকের মিটার কনসোল কিন্তু যথেষ্ট ভালো এবং খুব বড় এবং ইজিলি ভিজিবল কিন্তু, এবং অনেক কিছু ইনফরমেশান আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আর এই বাইকের সব থেকে আরেকটা ভালো, রাত্রেবেলা কিন্তু এই বাইকের প্রত্যেকটা সুইচ কিন্তু জ্বলে, এইগুলো কিন্তু খুব ভালো। আপনারা সহজে যারা নতুন চালাচ্ছেন তাদের পক্ষে খুব দেখতে কিন্তু খুবই সুবিধা হবে। এটা একটা কনস হচ্ছে এর আয়না, এটা কিন্তু সহজে কিন্তু পেছনের জিনিস দেখতে পাওয়া যায় না, খুব একটা ভালো ভিজিবল নয়, ভিজিবিলিটি কিন্তু এর খুবই কম, শোল্ডার দিয়ে কিন্তু গার্ড হয়ে যায়। তবে লাইট কিন্তু দারুণ, প্রজেক্টর হেডলাইট রয়েছে, প্রজেক্টর হেডলাইটের জন্য কিন্তু আপনাদের এক্সট্রা লাইট টুরিংয়ের জন্য লাগানোর প্রয়োজন হবে না। এর সাসপেনশন খুব একটা ভালো নয়, ফ্রন্ট সাসপেনশন ভালো, কিন্তু পিছনের সাসপেনশন, ব্যাক সাসপেনশন অনেকটাই কিন্তু নরমের দিকে, একটু হার্ড করে নিলে আপনাদের সুবিধা হবে। তো বন্ধুরা, আজকে সানডে, তো দেখতেই পাচ্ছেন পেছনে অন্য বাইকগুলো ক্লিনিংয়ের জন্য রেখেছি, প্রত্যেকটা বাইকে আজকে ক্লিন করলাম। এখানেও একটা পালসার রয়েছে 150, বাড়িতে টোটাল 5টা বাইক রয়েছে। আর একদিন নেক্সট ভিডিওতে আপনাদের অন্য বাইকগুলোরও স্পেসিফিকেশান ডিটেলস বলবো, তো আপনারা সহজেই জানতে পারবেন। তো এই পালসার 220F এর কথায় আসি, এই বাইক নিয়ে কিন্তু টপ স্পিড দারুণ তোলা যায়। যারা হাইওয়েতে রাইড করবেন, হাইওয়ে ট্যুরিংয়ের জন্য যাচ্ছেন, তারা কিন্তু ইজিলি 120, 110, 120-তে কিন্তু ক্লোজ করতে পারবেন। আমি কিন্তু এখানে হাইয়েস্ট 140 অবধি তুলেছি, তবে আমি রেকমেন্ড করবো না আপনারা খুব বেশি স্পিডে গাড়িটা হাই স্পিডে চালান, তাহলে কিন্তু এর অনেকটাই আপনাদের কন্ট্রোলের বাইরে চলে যায়। তবে টপ স্পিড যথেষ্ট ভালো, 150 অবধি আপনারা তুলে দিতে পারবেন পালসার 220F-এ। এর যে সাইলেন্সার রয়েছে, সাইলেন্সারটা কিন্তু যথেষ্ট ভালো, উঁচুতে রয়েছে, এবং এর যে ডিজাইন দেখতেই পাচ্ছেন অনেকটা উঁচুর দিকে, ফলে কি হয়, যখন কলকাতার রাস্তায় জল জমে তখন কিন্তু সাইলেন্সার ডোবার চান্স খুবই কম থাকে, এটা একটা খুব ভালো দিক। এর যদি সিটের কমফোর্টের কথা বলি, এই সিটটা খুব হার্ডও নয় খুব সফটও নয়, তার ফলে কিন্তু ইজিলি আপনারা 250-300 কিলোমিটার, এমন 400 কিলোমিটার পর্যন্ত কিন্তু আপনারা একদিনে ইজিলি যেতে পারবেন। এবং পিলিয়ন কমফোর্ট যথেষ্ট ভালো, এবং পেছনের সিটও যথেষ্ট চওড়া এবং একটু স্লাইডলি উঁচুতে, খুব বেশি উঁচুও না আবার ফ্ল্যাটও না, ফলে কী হয়, পিলিয়ন কমফোর্ট কিন্তু যথেষ্ট ভালো, যে পেছনে বসে যদি কেউ যায় তাহলে কিন্তু তার কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। এবার যদি বলি অফ রোডিংয়ের কথা, দিস বাইক ইজ নট মেড ফর অফ রোডিং। তবে পাহাড়ে কিন্তু আমি যখন সিকিমে অনেকবার গেছি এবং পাহাড়েও অনেকবার রাইড করেছি, দার্জিলিংও গেছি, তো সেই ক্ষেত্রে আমি বলবো পাহাড়ে কিন্তু এটা ওপর দিকে ওঠার জন্য কিন্তু খুবই ভালো, কারণ পাওয়ার 1 ও 2 গিয়ারে কিন্তু যথেষ্ট পাওয়ার রয়েছে, ইজিলি 1 আর 2 এরকম গিয়ার দিয়ে কিন্তু আপনারা ওপর দিকে যথেষ্ট ভালোভাবে উঠতে পারবেন। তবে অফ রোডিংয়ের ক্ষেত্রে আমি বলবো, যেহেতু এটা সেমি ফেয়ার্ড বাইক, তো অফ রোডিংয়ের ক্ষেত্রে অতটা ভালো কমফোর্ট আপনি পাবেন না যতটা আপনারা হিমালয়ানে পাবেন বা অন্যান্য অফ রোডিং বাইকে পাবেন। তো দিস ইজ মেড ফর অনলি ফর হাই রোড ক্রুজিং, তো হাই রোডের জন্য কিন্তু, আর সেমি ফেয়ারিংয়ের জন্য কিন্তু হাই রোডে, এবং এর যে স্ট্রাকচারটা রয়েছে খুব ভালোভাবে হাওয়া কেটে সামনের দিকে রয়েছে এগোয়, ফলে হাই রোডের জন্য কিন্তু এটা খুব ভালো বাইক। কিন্তু অফ রোডিংয়ের জন্য আমি এটা অতটা প্রেফার করব না, আমি এটা অফ রোডিংয়ের জন্য 100-এ 40 কি 50 স্কোর দেবো, এর বেশি না। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন। আর কি কি এর বিষয়ে জানতে চান সেটা বলতে আপনি কমেন্টে লিখে পাঠান, আমি যথাসাধ্য চেষ্টা করব কমেন্টের উত্তর দিতে। আপনারা কমেন্ট লিখলে আমার খুবই ভালো লাগে, কারণ মনে হয় যে আমার পরিশ্রম সার্থক হয়েছে। তা আপাতত দেখতেই পাচ্ছেন এখানে 3টে আর ওখানে একটা 4টে বাইক আমার উঠোনে দাঁড় করানো রয়েছে। তা আজকে পরপর আমি 3টে বাইকেরই রাইড রিভিউ আর ওনারশিপ রিভিউ দিলাম। এই 220F যারা কিনবার কথা ভাবছেন, স্টিল নাও অ্যাভেলেবেল ইন মার্কেট, তো ইট ইজ ভেরি অ্যাফোর্ডেবল একটা বাইক। এখনকার দাম মনে হয় আপনাদের 1,80,000 মতো পড়ে যাবে।
আমি যখন কিনেছিলাম তখন কিন্তু 1 লাখের কাছাকাছি দাম ছিল, 96-97 মতো দাম ছিল। কিন্তু এই বাইক যদি আপনারা কেনেন তো আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের কিন্তু পয়সা উসুল হয়ে যাবে। কারণ এত সুন্দর কমফোর্ট, এত সুন্দর পিক আপ, এত সুন্দর স্পিড, এত সুন্দর মেটেরিয়াল আমার মনে হয় না আর কোনো বাইকে এত কম দামে আপনারা পাবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের রিভিউ? আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমার লেজেন্ডারি বাইক পালসার 220F আপনাদের দেখালাম। তো আশা করি আপনারা দেখে বুঝতে পেরেছেন, যারা কেনার কথা ভাবছেন পালসার 220F তাদের ক্ষেত্রে আশা করি সুবিধা হবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে আবার কোনো বাইক নিয়ে, বা আবার নতুন কোনো বাইকের রিভিউ নিয়ে, বা আবার কোনো ট্রাভেলের ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব। তো মনোজ দা টু হুইলস ট্রাভেলারের সঙ্গে থাকুন। টাটা। আর গরমে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, প্রচুর জল খাবেন, ফল খাবেন এবং চেষ্টা করবেন নিজেদের ভালো রাখার।